ঈদের দিন সকালে টেক্সাস পৌঁছে একেবারেই না ঘুমিয়ে নামাজে চলে আসি। এবারে ঈদের দিন এত গরম ছিল। এখন তো আমেরিকায় সামার চলছে, তার মধ্যে টেক্সাসের সামার মানে ভয়াবহ। এদিকে এক্সাইটমেন্টে আমি সানব্লক লাগাতেও ভুলে গেছি। বাই দ্য ওয়ে, আমার ফেস থেকে কী বোঝার উপায় আছে? আমি গত 2 রাত ধরে ঘুমাই না। যাই হোক, সবাইকে আবারও ঈদ মোবারক অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। নামাজ শেষে ইউসরার সাথে দেখা করতে আসলাম। প্রায় 8 মাস পরে ওর সাথে আমাদের দেখা, আর এখানে দেখাই যাচ্ছে ওর রিয়াকশন কী ছিল। সে আমাদের সবাইকে এত মিস করে যে সবাইকে এতদিন পরে একসাথে দেখে একেবারে স্টান্ড হয়ে গেছে। যেহেতু কোরবানি ঈদ, সবাই বিজি, আমরা শুধু ইউসরাকে পিক করে একটা কফি শপে আসলাম আরও কিছু ফ্রেন্ডের সাথে দেখা করতে। ডালাসে এত হালাল ফুডের অপশন, ইভেন এই শপে যে স্ন্যাক্স আইটেমগুলো ছিল ওগুলোও হালাল ছিল। তারপর আবার ইউসরাদের বাসায় গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে পোলাও, মুরগি, গরু তো ছিলই, সাথে একেবারে পিওর বাঙালি আইটেম ছিল, যেমন ইলিশ মাছ, শুটকি, লাউ চিংড়ি। আর প্রত্যেকটা খাবার এত মজার ছিল, আমার মনে হচ্ছিল আমি একেবারে দেশে বসে খাচ্ছি। তার উপর আবার ছিল ইয়াসিন ভাই স্পেশাল ফুচকা চটপটি। আমার মনে হয় এটা হচ্ছে আমার কাছে আমেরিকার টিএসসি, কারণ একমাত্র এখানেই আসলে আমার ফুচকা খাওয়া হয়। ডালাস আসলে একটা জিনিসই সবচেয়ে বেশি ভালো লাগে, যে মন ভরে খাওয়া দাওয়া করা যায়, সেটা বাইরের খাবার হোক আর কোনো বাসার ইনভাইটেশনই হোক। তারপর আমাদের আরেকটা ইনভাইটেশন ছিল ডিনারের। ইউসরাকে বিদায় দিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। এখানে এসে খাবার দেখে আবারও ক্ষুধা লেগে গেছে। বিলিভ ইট অর নট, এই সমুচাটা আমি 10টা খেয়েছি। তারপর আমার পেটে কিভাবে জায়গা আছে আমি জানি না। তারপর আবার বিরিয়ানি খেয়েছি। বিরিয়ানিটাও অনেক মজার ছিল, অনেকটা পুরান ঢাকার মতো। প্রাণের এই পরোটাটা না খেতে একদম বাংলাদেশের হোটেলের পরোটার মতো। এটাও ডালাসে পাওয়া যায়, আমাদের ওখানে পাওয়া যায় না। আজকে ঈদের পর দিন আমাদের আরেকটা ইনভাইটেশন ছিল। ইনভাইটেশন না, অ্যাকচুয়ালি পটলাক ছিল। সবাই যার যার বাসা থেকে একটা বা দুইটা করে আইটেম রান্না করে এনেছিল। সবগুলো আইটেমই অনেক মজার ছিল, আর অনেক দিন পরে মনে হলো যে দেশের ডালপুরি খেলাম। তারপর সবাই মিলে ভাবলাম একটু চা খেতে যাব। তার আগে ইউসরাকে পিক করতে গেলাম। সে সানগ্লাস পরে রেডি হচ্ছিল আমাদের সাথে যাওয়ার জন্য। যদিও আমি চা খাই না, তবে এই দোকানের চা নাকি খুবই মজা। জুনের 8 তারিখে ছিল ভাইয়ার বার্থডে। রাত 12টায় আমরা একটা ছোটোখাটো সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিলাম। ইউসরা তো মোমবাতি, কেক এগুলো দেখে খুবই অবাক। সে ভাবছে তার বার্থডে। আর ছোটরা তো বার্থডে জিনিসটা সবসময় এনজয় করে। একেবারে ঘরে বানানো আটা রুটি দিয়ে নাস্তা করলাম, অ্যান্ড অল ক্রেডিট গোজ টু ইয়াসিন ভাই। এটা ঈদের তৃতীয় দিন সকাল। তারপর সবাই মিলে নিচের সুইমিং পুলে গেলাম। অ্যান্ড সি, আমাদের সাথে ইউসরাও আছে। ইউসরার বার্থডে ছিল মার্চে, যেহেতু তখন আমরা সবাই অ্যাভেলেবেল ছিলাম না, তাই প্ল্যান ছিল আজকে ভাইয়ার বার্থডের সাথে ওর বার্থডেও করব। এই বার্থডে ফ্রকটা ভাবি ইউসরাকে গিফট করেছে। মাশাআল্লাহ, ওকে খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে ফুলের বাগান। এদিকে সে তার মাথার ক্রাউন নিয়ে খুবই টেনসড, কারণ ওটা বারবার পড়ে যাচ্ছিল। তারপর আমরা সবাই ইউসরাকে কেক খাওয়ালাম, ছবি তুললাম। মাশাআল্লাহ, সে খুব এনজয় করছিল সব কিছু। দেখতে দেখতে এই দিনটাও শেষ হয়ে যাচ্ছে। আজকে আমাদের শেষ রাত ডালাসে। বাইরে সুন্দর বাতাস দিচ্ছিল, তাই একটু পুল এরিয়াতে ঘুরে আসলাম। এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা সুন্দর না? বিকেলের পরে, বিশেষ করে রাতের দিকে এখানে বসে থাকতে ভালোই লাগে। আমার তো আগামীকাল রিটার্ন ফ্লাইটের কথা ভেবেই মন খারাপ হয়ে যাচ্ছিল। পরদিন দুপুরে ছিল আমাদের ফ্লাইট। একটু আগেভাগে এয়ারপোর্ট চলে এসেছিলাম, তাই লাউঞ্জে ওয়েট করছিলাম। এর মধ্যে আমার একটু ক্ষুধাও লেগে যায়। তারপর একটা মাশরুম স্যুপ নিলাম। স্যুপটা ভালোই ছিল। আমার কাছে একটু চিজের ফ্লেভার থাকলে সব কিছুই ভালো লাগে। আমাদের ট্রানজিট ছিল সিয়াটলে। কিছু খাওয়ার জন্য লাউঞ্জে গেলাম, তবে আনফর্চুনেটলি এই লাউঞ্জের খাবার খুবই বিশ্রী ছিল। সবই সালাদের মতো টেস্ট, আমি কিছুই খাই নাই এখানে। জাস্ট দেখেন, সিয়াটল টু পোর্টল্যান্ড কত সুন্দর একটা ভিউ পাওয়া যায় প্লেন থেকে, মাশাল্লাহ। অ্যান্ড ফাইনালি ট্রিপ শেষ, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন।